খবর দাও। হ্যাঁ হুজুর যাচ্ছি। কি হয়েছে নায়েব মশাই? চাষিভাই তোমাকে জমিদার ডেকে পাঠিয়েছে। ঠিক আছে আমি যাচ্ছি। হ্যাঁ এদিকে আসো। হ্যাঁ হুজুর বলেন। চাষিকে ডেকেছো? হ্যাঁ ডেকেছি হুজুর। হ্যাঁ হুজুর আমি এসেছি। তুই কবে 100 টাকা ধার নিয়েছিস? তোর সুদে আসলে এখন 500 টাকা হয়েছে, তুই জানিস? হ্যাঁ হুজুর আমার বাড়ি গতি বাতি সব বেচে 100 টাকায় আমার দাঁড়িয়েছে। এই 100 টাকা দিয়ে হুজুর আমাকে ক্ষমা করে দিন। টাকা সম্পূর্ণ চাই আমার। টাকাটা সম্পূর্ণ না দিলে কোর্টে মামলা করব। কি গো এখানে বসে বসে কি করছো? জমিদার বাবু তো কেস করেছে, উকিলের সাথে কি কথা বলে আসো গা? হ্যাঁ হ্যাঁ আজকে যাচ্ছি। এখনই যাও। উকিল বাবু বাড়িতে আছেন? হ্যাঁ কি হয়েছে? আমি একটা খুব সমস্যায় পড়েছি উকিল বাবু। হ্যাঁ হ্যাঁ ভেতরে এসে বলুন সমস্যা কি হলো। কি সমস্যা চাষিভাই তোমার? আর বলেন না উকিল বাবু, সেই জমিদার বাবুর সাথে 100 টাকা ধার নিয়েছিলাম বলে তার জন্য আমার নামে কেস করেছে। সেই টাকাটা সুদে আসলে 500 টাকা হয়েছে। আমি মাত্র 100 টাকাই জোগাড় করতে পেরেছি। হ্যাঁ চাষিভাই তোমাকে আমি একটা বুদ্ধি দিতে পারি। হ্যাঁ বলুন কি বুদ্ধি বলুন। বুদ্ধির জন্য 100 টাকা দিতে হবে। হ্যাঁ দেবো। যখন তুমি করে যাবে তোমাকে যদি যা প্রশ্নই বা করো তুমি ছাগলের মতন ব্যবহার করবে। ঠিক আছে চাষি তুমি জমিদারের টাকা শোধ দিতে পারোনি? এই চাষি ভাই একজন পাগল, সত্যি পাগল। তাই বিশ্লেষণ করে জানানো হচ্ছে যে এই মামলাটা খালাস করা হচ্ছে। এর মতন কোর্ট এখানেই মন্তব্য করলো। কি গো তুমি কি করে কোর্ট থেকে খালাস হলে? তুমি কি সত্যি পাগল হয়ে গেছো? তাহলে আমি ছেলে মেয়েদের কি করে মানুষ করব? চাষি ভাই বাড়ি আছে নাকি? তাহলে চাষি ভাই আমার 100 টাকাটা দাও। আমি তো তোমাকে ব্যবহার করতে শিখিয়েছিলাম, তুমি তো এখনো ব্যবহার করছো। তুই তাহলে আমার স্বামীকে পাগল করেছিস? দাদা তোকে দেখি রে। মা তোর ভিক্ষির দরকার নেই, তুই তোর কুকুর।